মাদক চোরাকারবারির সাহস, এত সাহসের উৎস কি? তার পেছনে মদতদাতা কারা? তাকে পেছন থেকে কি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, কোনো থানা পুলিশ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অথবা কোনো বিজেপি সদস্য আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? কি সাহসে এরা যেখানে নিউজের পরে তদন্ত করে সত্যতা উদ্ঘাটন করার কথা অথবা মামলার আবেদন জানালেও আদালত থেকে আমি জানি না কি কারণে সরাসরি মামলা রুজু হয়ে গেল। আদালত থেকে তো বলা উচিত ছিল এটা তদন্ত করুন, সত্যতা পাইলে মামলা হবে, সত্যতা না পাইলে মিথ্যা হইলে নিউজ যদি সত্য হয় তাহলে যিনি আজকে মামলা এর সাথে মাদকের সাথে জড়িত তার বিরুদ্ধে মামলা দায়ের করা হোক, তাকে গ্রেপ্তার করা হোক। সংবাদ প্রকাশের পর যেখানে সাংবাদিক সমাজ তথা ফেনীবাসী আশা করেছিল যে সেই মাদক কারবারিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আইনের আমলে আনবে, সেখানে উল্টো সেই পত্রিকার সম্পাদক এবং প্রতিবেদকের বিরুদ্ধে আদালত মামলা গ্রহণ করেছে। আমরা অবিলম্বে দৈনিক ফেনী সম্পাদক সহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য আজকে দাবি জানাই এবং সেই সঙ্গে সেই আত্মস্বীকৃত চোরাকারবারি রহিমুল্লাহকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়। আজকে আমরা ফেনীতে কর্মরত সাংবাদিক এবং ফেনীবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাই। সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য অতীতে ফ্যাসিস্ট আমলেও এরকম চেষ্টা করা হয়েছে। এদেশের মিডিয়ার উপরে বারবার হামলা হয়েছে, মামলা হয়েছে। ফেনীর সাংবাদিকদের, বহু সাংবাদিকের বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে। এখন পর্যন্ত তারা কোর্টে আসা যাওয়া করতেছে এই মামলা বোঝা মাথায় নিয়ে। এখনও সে একই ঘটনার পুনরাবৃত্তি করছে। এটা দেখে আমরা অবাক হচ্ছি যে তাহলে কেন এত ত্যাগ তিতিক্ষা, কেন আমাদের এই পরিবর্তন? তাহলে আমাদের কি এই পরিবর্তনের কোনো মূল্য নাই? আমাদেরকে এই নতুন স্বাধীন বাংলাদেশে আজকে এটা ঠিক করতে হবে যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে হলে আগেই তদন্ত করতে হবে, আগেই যাচাই বাছাই করতে হবে, তবে মামলা গ্রহণ করতে হবে। এই সংস্কার আমাদের আনতে হবে। কে মামলা করেছে? একজন চিহ্নিত মাদক কারবারি। অথচ যদি আপনারা ফেনীরে হয়ে থাকেন, ফেনীকে যারা করেছে রহিমের মতো একজন সীমান্তের শেষরা চোর, এই মামলাটি সবাই তাকে চেনেন।